নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড। তো অনেকদিন ধরে ভিডিও বানানো হচ্ছিল না, অনেকদিন না 3 বা 4 দিন ধরে আই থিঙ্ক ভিডিও বানানো হচ্ছিল না, কারণ বাড়িতে একটু প্রোগ্রাম চলছিল, তাই জন্য ভিডিওটা বানানো হচ্ছিল না। কিন্তু আমি আবার ব্যাক করেছি, অনেকগুলো রিয়াকশন ভিডিও আসবে, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। এবং এই ভিডিওটা যদি দেখো তাহলে এই ভিডিওটাকে প্লিজ লাইক করো। এই যে ভিডিওটা মানে এখানে যে আমরা রিয়াকশন ভিডিও দিতে চলেছি সেটা হলো কি দ্য দিল্লি ফাইলস, মানে লাইক विवेक अग्निहोत्री के चैना आफ्टर कश्मीर फाइल्स एंड केरला स्टोरीज। सो এটা হিউজ জাম্প আই থিঙ্ক আমার মনে হয়েছে, কারণ বিবেক অগ্নিহোত্রীর দ্য হে স্টোরি আই থিঙ্ক বের করেছিল 2012 বা 2023, আমি এক্স্যাক্ট টাইমটা বলতে পারছি না, বাট সেরকমও কিন্তু আমরা মুভি পেয়েছি বিবেক অগ্নিহোত্রীর কাছ থেকে। এবং কাশ্মীর ফাইলসের মতো আমরা মুভি পেয়েছি, তাস্কিন ফাইলস পেয়েছি, তাস্কিন আই থিঙ্ক তাস্কিন পেয়েছি মেবি, আমি যদি কিছু ভুলভাল বলে তাহলে সরি। এবং তার সাথে সাথে আমরা কেরালা স্টোরি দেখেছি। সো দিল্লি ফাইলস থেকে আমি সেরকমই কিছু একটা ভাইব বা কিছু একটা সেরকমই এক্সপেক্ট করছি, একটা কোনো একটা আনটোল্ড স্টোরি সেটা আমাদের সামনে আবার তুলে ধরা হবে, যেখানে এখানে আমরা বুঝতে পারছি দ্য বেঙ্গল চ্যাপ্টার। Again, it's a kind of a untold story and a tribute to the Constitution of India. বেশি দেরি না করে আমরা স্টার্ট করি এবং তারপরে আমরা ডিসকাশন করছি যে অ্যাকচুয়ালি আমার টিজার বা টিজারটা কেমন লাগলো, দ্য দিল্লি ফাইলস টিজারটা কেমন লাগলো। মিঠুন দা রয়েছে আমাদের বাঙালি মিঠুন দা। চলো বেশি কথা না বলে আমরা স্টার্ট করি। We, the people of India, having sovereign mandate to constitute India into sovereign socialist system. Democratic, static, and secure. President justice, socialist, economic and political liberty of thought, expressions, think, which was clarity, service, the opportunity, and to promote democratic Christianity, showing dignity, freedom to each other, and integrity against the Constituent Assembly is 26th day of November, 1949. Throughout the night and give to ourselves this Constitution. Welcome to Bharat. ওকে, ইটস আ হেভি টপিক। এতদূর পর্যন্ত পৌঁছানো বা এই জিনিসপত্র বোঝা ইটস টু ফার ফর মি। যতটুকু আমি বুঝতে পারলাম যে এটা একটা কনস্টিটিউশন নিয়ে কিছু কথাবার্তা বলা হচ্ছে এখানে। মিঠুন যে ক্যারেক্টারটা প্লে করছে সে এতটাই সে বুড়ো হয়ে গেছে, তার জন্য তার হয়তো কোনো প্রবলেম হতে পারে, আই ডোন্ট নো, বাট লাস্টের দিকে দেখাচ্ছে সে রাস্তায় শুয়ে রয়েছে। তো মেবি কোনো একটা রিজনের জন্য সে এখন প্রেজেন্টে সে রাস্তায় শুচ্ছে বা সে একটা ভিখারির মতো মেবি।
বাট এটা দেখে মনে হচ্ছে এটা একটা হলো গিয়ে মানে এখানে যেটা দেখানো হচ্ছে এই টিজারে যেটা শুধুমাত্র দেখেছি সেটা হলো গিয়ে প্রেজেন্ট আই থিঙ্ক, বাট 1947 কিছু একটা ঘটনা ঘটেছে, সেটার সেটার থেকে মেবি সেটার জন্য জাস্টিস পাওয়ার জন্য কিছু লড়ছে বা সামথিং কিছু, আই ডোন্ট নো এক্স্যাক্টলি। বাট মিঠুনের ক্যারেক্টারটা কনস্টিটিউশন নিয়ে অনেক কিছু জানে, এবং সে কন্টিনিউ সেটা বলে যাচ্ছে, কিন্তু তার মুখে কিন্তু বারবার করে কথাটা জড়িয়ে যাচ্ছে। তার জন্য পুরো ট্রেলার জুড়ে বিভিন্ন জায়গাতে কিন্তু এক্স্যাক্ট কি বলছে সেই কথাটা কিন্তু লিখে দিচ্ছে। তো ইটস আ ভেরি সিরিয়াস, ভেরি হেভি ট্রেলার আই থিঙ্ক, টিজার আই থিঙ্ক। বাট আমি তো প্রচন্ড পরিমাণে এক্সাইটেড। এই রকমের এরকম টাইপের যে কোনো যদি কন্টেন্ট আসে সেটা আমি দেখতে ভালোবাসি। আমার এখনো আই ওয়ান্ট টু টক দেখা হয়নি, সেটাও আমার দেখে মনে হয়েছিল যে হেভি কাইন্ড অফ মুভি। হেভি মানে কি লাইট, বাট কিছু একটা শিখিয়ে যাবে, কিছু একটা বলে যাবে অবভিয়াসলি। তো অবভিয়াসলি আমরা যদি কথা বলি তো দিল্লি ফাইলস নিয়ে, কি অ্যাক্টিং করেছে মিঠুনদা, মশা, আউট অফ দ্য বক্স। কিছু কোনো জায়গায় কিন্তু এটা ফিল হবে না যে সে অভিনয় করছে, সে লিটারালি ওই ক্যারেক্টারটাকে তুলে ধরতে পেরেছে। আমি যদি পার্টিকুলার যদি অভিনয় ব্যাপারটার মধ্যে ঢুকি, আমি যদি মানে মুভি ওয়াইজ দেখি, হোয়াট আ নক ইয়ার, হোয়াট আ অ্যাক্ট। সো ইন্ডিপেন্ডেন্ট উইকে বেরোচ্ছে, আই থিঙ্ক ওয়ার 2 রয়েছে সেই উইকে। তো এই রকমের মুভি বা এই রকমের ক্ল্যাশ আমরা দেখেছি আগে। তো ওয়ার 2 তো অবভিয়াসলি একটা হিট খাবে, সেটা নিয়ে কোনো কথা বলার নেই। বাট এই পার্টিকুলার মুভিটাও কিন্তু কিছু না কিছু একটা অডিয়েন্স আছে এবং সেটা কিন্তু ধরে থাকে, ঠিক আছে? সেটা আমরা কেরালা ফাইলস দেখেছি বা কাশ্মীর ফাইলস দেখেছি। দেখা যাক কিরকম হয়। আমি প্রচন্ড এক্সাইটেড এই টিজারটা দেখার পরে। ট্রেলারটা তো আরো কিছু আমাদের সামনে ক্লিয়ার করবে। এখান থেকে কিন্তু এই টিজারতে কিন্তু আমি কিছু বুঝতে পারছি না, শুধু এইটুকু জানি যে দুটো টাইম স্ল্যাপে মেবি জিনিসটা হবে, মানে ঘটনাটা দেখানো হবে যেখানে 1947 কিছু ঘটনা ঘটে গেছে, তার জন্য প্রেজেন্টে সে কিছু লড়ছে, মানে মিঠুনদার ক্যারেক্টারটা কিছু লড়ছে বা সামহাও কিছু একটা হবে মেবি। আমি চেক করেছিলাম গুগলে, যেটা কাস্ট রয়েছে সেটা কিন্তু একটা হিউজ কাস্ট। সো আমি এক্সাইটেড। চলো, রিয়াকশন কেমন লাগলো বলো, প্লিজ সাবস্ক্রাইব করে যাও, যদি পারো তো শেয়ার করো। সো থ্যাংক ইউ সো মাচ, সাবস্ক্রাইব।